আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে আমি অনুরোধ করব, কেউ আশা করি যে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি যে মেসেজটি দেবো অবশ্যই সেটা মানার চেষ্টা করবেন। তো লাস্ট কিছুদিন ধরে হচ্ছে অতিরিক্ত গরম পড়ায় আসলে আমাদের যে স্বাভাবিক জীবনযাপন ব্যবস্থা সবাই খুব অতিষ্ঠ হয়ে আছে। তো একবার চিন্তা করেন যে বাসার ভিতরে থেকেই এত গরম, তো যারা বাসার বাইরে জীবিকার তাগিদে বা কাজের সূত্রে বা অন্যান্য কাজে বাইরে থাকে তাদের কি অবস্থা। তো এই গরমে যদি আমরা নিজেদের সচেতন না হই বা নিরাপদ না রাখি, তাহলে আমরা ইদানিংকালে যেটা শুনতে পারতেছি যে হিট স্ট্রোক এটা হচ্ছে। সো আমাদেরকে সচেতন হতে হবে, নিজেদের নিরাপদ রেখে আমাদের আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যবস্থা চালিয়ে যেতে হবে। তো এই গরমে আসলে মানুষ অতিরিক্ত ঘামে, তো ঘামের থেকে শরীরে থেকে অনেক পরিমাণ সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়, যেটার ফলে শরীরে আমাদের ক্লান্তি সহ নানা উপসর্গ দেখা যায়। তো এই পানি শূন্যতা দূর করতে আমরা সাধারণত সব থেকে ভালো হয় যদি ডাব খেতে পারি, কিন্তু ডাবের যেহেতু দাম অনেক, তো মানে সবার পক্ষে আসলে এটা ব্যয় করা সম্ভব না। এবং আমরা এই গরমে অনেকেই কিন্তু ঠান্ডা বা মানে কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার খাই, বাট এটা একদমই খাওয়া উচিত না। তো এই গরমে আমাদের শরীরে ক্লান্তি এবং পানি শূন্যতা দূর করতে আমরা প্রচুর পরিমাণে পানি খাবো, এবং সবথেকে ভালো হয় যদি আমরা স্যালাইন খাই, কারণ স্যালাইন দেহের পানি এবং লবণের আহ, দুইটাই ঘাটতি পূরণ করে, এবং স্যালাইনে যে বিদ্যমান গ্লুকোজ থাকে সেটা শরীরে শক্তি এবং দুর্বলতা দূর করতে সাহায্য করে। এবং এই প্রচুর পরিমাণ আমাদের পানি পান করা উচিত। তাই আমরা যেমন ডিউটিতে বেরিয়েছিলাম, আমরা একটা স্যালাইন এবং পানি দিয়ে গুলিয়ে আমরা স্যালাইনটা পান করি। এবং চেষ্টা করবেন সবাই বারবার পানি খেতে, কারণ এই গরমে যেহেতু আমাদের শরীর থেকে ঘাম বেশি বের হয়, তো আমাদের পানি বেশি করে পান করতে হবে। তো নিজে সচেতন না হলে, নিজে সুস্থ না থাকলে আসলে আপনি আপনার পরিবার বা আপনার সার্ভিস লাইফেও আপনি ভালো সার্ভিস দিতে পারবেন না। তো এভাবেই আমাদের ডিউটিকার পাশেই একজন ট্রাফিক বাই ডিউটি করতেছিল। তো আমাদের থেকে আসলে সত্যি কথা বলতে তারা আরও কষ্ট, কারণ তাকে নন স্টপ রাস্তায় দাঁড়িয়ে থেকে ডিউটি করতে হয়। তো আমি ভাইকেও আমাদের সাথে যে স্যালাইন পানি ছিল আমি তাকে দিই, তাকে খাওয়াই। আসলে অনেক কষ্ট, যারা বাইরে ডিউটি করে আসলে যারা থাকে তারাই বুঝতে পারে। তো এভাবেই আসলে উচিত আমাদেরকে নিজেদের সচেতন রাখে আমাদের যেটা শরীরের জন্য উপকার এই গরমে সেটা খাওয়া উচিত। তো আমার সাথে একটা আপু ছিল, তাকে আমি বললাম যে আপনি একটু খেয়ে নেন। তো আপুও পানি খেয়ে নিল। তো সবার কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে যারা বাইরে কাজ করেন, নিজের সুস্থতার আগে নিজে নিশ্চিত করবেন।